আজকে কোন দিন? আজকের দিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আজ থেকে নিয়ে প্রায় ৬,০০০ বছর আগে সৈয়দনা মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি কঠিন পরীক্ষা দিয়েছিলেন, সেই কঠিন পরীক্ষার কথা আমাদেরকে আজকের দিন বলে দেয়। মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষা দিয়েছিলেন। আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়ে আজকে আমরা কঠিন পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষা দিয়েছিলেন। আজকে আমরা ইব্রাহিমের সন্তান, যদি সেই আগুনের পরীক্ষা দিতে পারতাম, সেই পরীক্ষা যদি আমরা পাশ করতাম, তাহলে আজকের মুসলমানদের এই অবস্থা হতো না। এই জন্য কবি বলেন, আজ বি হো জো ইব্রাহিম কা ইমা ফয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা। ইব্রাহিমের ইমান যদি আজও হয় কোথাও বিদ্যমান, গড়তে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি মুসলমানদের ভিতরে যদি সেই ইব্রাহিমের ইমান যদি থাকতো, তাহলে মুসলমানরা আজকে সেই ইমানের পরীক্ষায় তারা পাশ করত। আজকে আমরা ইব্রাহিমের সেই ইমান আমাদের কাছে নাই। ইব্রাহিমী ইমান ছিল বদরের মুসলমানদের। ৩১৩ জন মর্দে মুজাহিদ সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৩১৩ জন মুজাহিদ নিয়া ১,০০০ কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানরা জয়ী হয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ৩১৩ জন মুসলমান, তাদের অস্ত্র নাই, নিরস্ত্র, কোনো বাহন নাই, নতুন মুসলমান। সেই কাফিরদেরকে ১,০০০ কাফিরদেরকে মুসলমানরা পরাজিত করেছিল। আমরা হচ্ছি সেই মুসলমান। সেই বদরের ইমান যদি আজকে আমাদের থাকতো, তাহলে আজকে আমরা কাফিরদের হাতের মার খাইতাম না। এই জন্য কবি বলেন, ফেজায়ে বদরে ফয়দা খুন ফেরেশতে তেরি নুসরত কো উতর সকতি হ্যায় গরদু সে কতার অন্দর কতার রব্বি। সেই বদরের মুসলমান যেভাবে আল্লাহর প্রতি ভরসা ছিল, আল্লাহর প্রতি যাদের তাওয়াক্কুল ছিল, সেই বদরের মুসলমানরা আল্লাহর প্রতি ভরসা করার কারণে, আল্লাহর প্রতি ঈমান থাকার কারণে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা থাকার কারণে সেই বদরের মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা দিয়া মুসলমানদেরকে সাহায্য করেছেন। বদরের প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাহাবায়ে কেরামদেরকে যেভাবে সাহায্য করেছেন, সেই বদরের মুসলমানদের মতো যদি আজও মুসলমানদের ঈমান থাকতো, তাহলে আজও আল্লাহ পাক সারা পৃথিবীর মুসলমানদেরকে আকাশ থেকে ফেরেশতা দিয়া আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করতেন কিনা? জুড়ে বলেন, সাহায্য করতেন কিনা? কিন্তু সাহায্য কেন করবেন? আজকে সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা তো কম নয়, ৮০০ কোটি মুসলমান। সারা পৃথিবীতে ৫৬টি মুসলমান রাষ্ট্র, মুসলমান রাষ্ট্রের হাতে মুসলমানদের কাছে আজকে অস্ত্র রয়েছে, তেল রয়েছে, সোনা রয়েছে। মুসলমানদের হাতে নাই এমন কোনো জিনিস নাই। কিন্তু মুসলমানদের কাছে একটা জিনিস নাই, সেটা হচ্ছে আজকে মুসলমানদের ভিতরে ঐক্য নাই। কথা ঠিক কিনা বলেন? মুসলমানদের অনৈক্যের কারণে, দলাদলির কারণে, মুসলমানদের এই অবস্থার কারণে আজকে মুসলমানদের ভিতরে এই দুর্বলতা আসছে। আজও যদি আমরা সেই দুর্বলতাকে যদি দূর করতে পারি, তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেভাবে অর্ধেকটা পৃথিবী শাসন করেছিলেন, আজও মুসলমানরা সারা পৃথিবী শাসন করতে পারে। জোরে বলেন, কথা ঠিক কিনা? মুসলমানরা সারা পৃথিবী শাসন করতে পারে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে ঈমান দেখিয়েছিলেন তার ভিতরে যে ঈমানের স্পৃহা ছিল, সেই ঈমানের পরীক্ষার আগ্রহ নিয়ে যদি আমরা তাকে বসবাস করি, তাহলে আজও মুসলমানরা মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? কিন্তু কিভাবে দাঁড়াবে? আজকে মুসলমানরা বিভিন্ন গুনার সাথে জড়িত, মুসলমানদের ভিতরে ধোঁকাবাজি। আজকে বিদেশে যান, যদি কোনো মানুষের নামের আগে দেখে মোহাম্মদ, তাহলে মনে করবে যে এই লোকটা তো মিথ্যাবাদী, এই লোকটা তো ঠকবাজ, ধান্দাবাজ। এইভাবে করে বাহিরের আজকে কাফিররা মুসলমানদের প্রতি এই ধারণা করে।